হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে আমি থার্ড পার্টি নিয়ে আজকে রিডিংটা করব। যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো এই রিডিংটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। সে থার্ড পার্টি যে কেউই হতে পারে, থার্ড পার্টি পরিবার হতে পারে, থার্ড পার্টি অনেক কিছুই হতে পারে, শুধু যে ওই লাভিং পার্সনই হয় তা নয়। আমি আজ দেখব যারা যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, তো থার্ড পার্টির প্রতি যিনি আছেন তার প্রতি তোমার মানুষটির কারেন্ট ফিলিংস বা তাকে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা করছেন, এবং তোমাকে নিয়ে তোমার মানুষটি কী ভাবনা চিন্তা করছেন, কী ফিলিংস রয়েছে, এটা আমি দেখার চেষ্টা করব। ওকে, তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। আচ্ছা, এই ডেকটা থেকে আমি তোমাদের এনার্জি পিক করব, মানে তোমাদের জন্য তিনি কি ভাবছেন সেটা পিক করব, এবং এই এনার্জিটা থেকে আমি থার্ড পার্টির এনার্জি পিক করব, যে তাকে নিয়ে কি ফিলিংস রয়েছে বা তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে তোমার মানুষটি। ওকে, তো চলো, যারা থার্ড পার্টি সিচুয়েশানে নেই তারা কিন্তু জোর করে বাবু নিজের উপরে ইম্পোজ করে নেবে না, কেন কি এটা যারা জানো তারাই দেখবে। ওকে, ঈশ্বর করুন থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছো, থার্ড পার্টি যেন তোমাদের জীবন থেকে রিলিজ হয়। অ্যাকচুয়ালি ওটা আমাদেরই কর্মা, তো আমি এটাই কামনা রাখবো যে তাড়াতাড়ি তোমাদের কর্মাগুলো যেন রিলিজ হয়ে যায় এবং তোমরা যেন শান্তি পাও। থার্ড পার্টি সিচুয়েশান ভেরি পেইনফুল সিচুয়েশান। ওকে, চলো বাবা দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি দেখব প্রথমে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে, কি ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস তার মানুষটির, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা আছে তাদের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের, কি ফিল করছে তার মনের মানুষ তাকে নিয়ে, কি ফিল করছে তার মনের মানুষ। থ্যাংক ইউ। কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে, কি ফিল করছে। থ্যাংক ইউ। কি ফিল করছে। ওকে, কুইন অফ ওয়ান্ডস। দেখি কী কী কার্ড এসছে। 7 অফ কাপস এসছে, 3 অফ পেন্টাকলস এসছে তোমাদের জন্য, এস অফ কাপস এসছে, ভেরি সুইট কার্ড, 6 অফ পেন্টাকলস। ওকে, কিং অফ শোর্টস, এস অফ শোর্টস, প্রচুর চিন্তাভাবনা করেছেন, 6 অফ কাপস, ভেরি পজিটিভ কার্ড। চলো, তোমাদের নিয়ে তো খুবই পজিটিভ চিন্তাধারা দেখতে পাচ্ছি, এবং উনি খুব ভাবেন অ্যাকচুয়ালি, আমি দেখতে পাচ্ছি প্রচুর চিন্তাভাবনা করছে তোমাদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি না, মানে ব্যাপারটা এরকম যে আমি তোমাদেরটাই আগে বলে নিই, দেন আমি থার্ড পার্টিরটা শুরু করব। তোমাদের নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমি শুধু 7 অফ কাপসকে এবং 3 অফ পেন্টিকলসকে একটু ক্ল্যারিফাই করি, বাকি আমার যা যা মনে হয় আমি ক্ল্যারিফাই করি। 7 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই। 7 of cups, please clarify. 7 of cups. Okay, please clarify 3 of pentacles. Please clarify 3 of pentacles. 3 of pentacles. আচ্ছা, লাভার্স। আচ্ছা, এখানে চুজ করে নেওয়ার ব্যাপার, তিনি মনে মনে চুজ করছেন। দেখো, লাভার্স কার্ড যখন আসে, যার জন্য আসে জানবে যে এখানে চুজ করে নিচ্ছে কেউ। 3 অফ পেন্টিকলস, দেখো এখানে ডেফিনেটলি এটা থার্ড পার্টির রিডিং হচ্ছে। কেন, দেখো থার্ড পার্টির রিডিংয়ে 3 অফ পেন্টিকলসই এসছে,
তো ডেফিনেটলি তোমার জীবনে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি কারোর কারোর জন্য পরিবার হতে পারে, সেই মানুষটির পরিবার, সেই মানুষটি যাকে নিয়ে তুমি দেখছো তার পরিবার, সে পরিবারের যে কোনো ব্যক্তি হতে পারে, তার পরিবার থার্ড পার্টি। তো এখানে তিনি তার এবং তোমার মধ্যে তোমাকে চুজ করছে, কেন ফিলিংস আছে। লাভার্স মানে পাস্ট লাইফ, প্রথমত তো বলো পাস্ট লাইফ কানেকশান, অতীতের আগের জীবনের একটা সম্পর্ককে বোঝায়, এবং এই সম্পর্ক ভীষণ ডিভাইনলি গাইডেড হয়। মানে তুমি কিন্তু এই যারা লাভার্সের এনার্জিতে থাকে, এই রকম কানেকশান যাদের, এই কানেকশানগুলো তুমি চট করে ভাঙতে পারবে না। ধরো তুমি চাইছো, হয়তো তোমার সাথে বন্ডিং হচ্ছে না, দূরত্ব এসে গেছে, থার্ড পার্টি সিচুয়েশান থাকলে যেটা হয় আর কি, কিন্তু তুমি চাইলেও এখান থেকে মুভ অন করতে পারবে না। বা তোমার মানুষটি হয়তো থার্ড পার্টির কাছে চলে গেছে, গিয়ে সেখানে সে হয়তো তার সাথে সংসারও করে নিয়েছে, কিন্তু তোমার প্রতি একটা টান তার থাকবে। কেন কি পাস্ট লাইফ কানেকশান যাদের সাথে থাকে না, তারা যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জায়গাতে সংসারও করে, তাও কিন্তু একে অপরের প্রতি ভীষণ অদম্য একটা টান থাকে, যে টানটা বা যে বন্ডিংটা সে পৃথিবীর কারোর সাথেই পায় না খুঁজে। এই জিনিসটা হয় লাভার্স কার্ডে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার মানুষটি যত দূরেই থাক এবং যেখানেই থাক, এখানে অপশান তো তার জীবনে আছে, অপশানই দেখাই যাচ্ছে। এখানে 3 অফ পেন্টিকলস, এখানে 7 অফ কাপস। 7 অফ কাপসও অপশানকেই ডিনোট করে, যে তার জীবনে অপশান আছে। কিন্তু দেখো ক্ল্যারিফিকেশান এসছে স্ট্রেংথ, অর্থাৎ সে কিন্তু নিজের ওপরে ইনার ওয়ার্ক করছে। তার মধ্যে হ্যাঁ, তার জীবনে অপশান আছে, অবশ্যই তার জীবনে অপশান আছে, কিন্তু স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে সে তার ভিতরের যে শ্যাডো সাইড আছে সেগুলোর উপরে সে কাজ করছে, এবং শ্যাডো সাইড সে বুঝতে পারছে। দেখো এখানে যেহেতু থার্ড পার্টির রিডিং হচ্ছে, তার মানে ডেফিনেটলি থার্ড পার্টির মানে তার মনে হচ্ছে যে এখানে শ্যাডো, তার জীবনের যে অন্ধকার সাইডটা, তো সে কিন্তু সেটার উপরে কাজ করছে, সে কিন্তু থেমে নেই, বসে নেই, এবং প্রচুর চিন্তা করছে। কিং অফ সোর্স, কিং অফ সোর্স, দেখো কিং সবসময় মানুষের ন্যায় করেন, রাজা সবসময় ন্যায় করেন, এবং এই কিং ইনি কিন্তু তার লজিক্যালি চিন্তাভাবনা দিয়ে সব কিছু দেখেন। এই কিং কিন্তু ইমোশনাল নয়, খুবই প্র্যাকটিক্যাল হতে পারে তোমার মানুষটি, প্র্যাকটিক্যাল, কেন বটম অফ দ্য ডেকেও এসছে এম্পারার, হতে পারে তিনি খুবই প্র্যাকটিক্যাল এবং একটু ইগোয়েস্টিকও বটে। এম্পারার সেটাকেই বলে, উনি হয়তো ইমোশন শো করতে পারেন না, বা হয়তো পৃথিবীর সবার সঙ্গে শো করেন, শুধু তোমার সাথে করেন না, সেটাও হতে পারে। অনেক সময় এরকমটা হয় যে তোমার মনে হতে পারে যে দিদি হয়তো সবার সাথে শো করছে, সবাইকে ইমোশন দেখাচ্ছে, সবার দায়িত্ব পালন করছে, শুধু আমার বেলায় আমি কি, মানে আমার প্রতি কিছু নেই, আমার প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, ইমোশনস আমার প্রতি শুধু দেখেছি কিছু নেই, বাকি সবার প্রতি সব কিছু আছে। হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের সাথে হতে পারে, কেন কি এরকমই এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং উনি এখানেই ওনার চিন্তাভাবনা, উনি সেম এইটাই ভাবছেন, যেটা আমি এক্ষুনি বললাম, যেটা হয়তো তোমরা ভাবো সেটা সেম উনি এটাই ভাবছেন। দেখো কিং অফ সোর্স, এবং সেটাকে ক্ল্যারিফাই করেনি, বাট এসছে কার্ড 6 অফ পেন্টিকলস। উনি এটাই ভাবছেন ওনার লজিক্যাল মাইন্ড দিয়ে, যে আমি তো সবার জন্য করি, সবাইকে মুক্ত হস্তে করি, সবার জন্য চিন্তা করি, মানে সবার ক্ষেত্রেই আমি খুব মানে গিভার এনার্জিতে থাকি, আমি খুব দিই। কিন্তু তাহলে আমি এই মানুষটিকে কিন্তু সেভাবে তার সাথে আমি ইকুয়ালিটি মেনটেন করিনি, আমার উচিত। দেখো ইনি ন্যায় করেন, এবং এনার লজিক্যাল মাইন্ড কী ভাবছে? এনার লজিক্যাল মাইন্ড ভাবছে যে আমার জন্য এতটা সাফার করেছে। হ্যাঁ, আমার এখানে সাফারই আসছে, হয়তো তোমরা খুব সাফার করেছো। উনি ভাবছেন 6 অফ কাপস মিনস হচ্ছে লয়ালটি। প্রথমত তো তোমরা এনার প্রতি খুব লয়াল, এটা ইনি খুব অ্যাপ্রিসিয়েট করছেন, এবং ইনি মিস করছেন তোমাকে। 6 অফ কাপ মিসিং এনার্জি, প্রচণ্ড মিসিং এনার্জিকে ডিনোট করে, এক্সকে ডিনোট করে, এবং উনি এটাই ভাবছেন যে দেখো এই মানুষটি আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত আমার পাশে থেকেছে, এখানে ইনি প্রচুর দিয়েছেন। এই এনার্জিটা হচ্ছে তুমি এনাকে দিচ্ছ, ইনি হাত পেতে শুধু নিচ্ছেন। এটাই এনার এখন লজিক্যালি ইনি ভাবছেন যে আমি হাত পেতে নিয়েছি, আর ও আমাকে শুধু প্রোভাইড করে গেছে, ও আমাকে দিয়ে গেছে, আমি শুধু নিয়ে গেছি, আমি তাকে দিলাম কই, আমি তাকে কি দিয়েছি? তো আমার ন্যায় এটাই হবে যে আমার তাকে কিছু দেওয়া, এবার আমার তাকে কিছু দেওয়া উচিত, আমি তো শুধুই নিয়েছি। একটা রিয়েলাইজেশন, দেখো এস অফ সোর্স, এটাও একটা রিয়েলাইজেশন।
এই মানুষটা ভাবছে, এটাও কিন্তু লজিক্যালি চিন্তাভাবনাকে বোঝায়। ইনি লজিক্যালি ভাবছেন বা এনার কাছে কিছু না পর্দা সরেছে, এসব সোর্সও কিন্তু সেটাকেই বোঝায় যে আমার এবার যেটা করা কর্তব্য। অ্যাকচুয়ালি এসব সোর্স মানে আমি বুঝতে পেরেছি আমার কি করা কর্তব্য। আমি দেখি তো একটু ক্ল্যারিফাই করে যে এসব সোর্স উনি কী এমন বুঝতে পারলেন, কী এমন রিয়েলাইজেশন হলো মানুষটার মধ্যে। এসব সোর্স মানে আমি প্রচুর চিন্তাভাবনা করেছি, করে আমি একটা কোনো সিদ্ধান্তে এসেছি বা আমি কিছু বলতে চাইছি। তাহলে উনি কী বলতে চাইছেন? প্লিজ 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 ক্ল্যারিফাই এস অফ সোর্স, এস অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, এস অফ সোর্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেজ অফ সোর্স, ওকে, পেজ অফ সোর্স, এস অফ সোর্স, দেখো অনেকটা একই। আচ্ছা, ইনি তোমাকে প্রথমত তো বলবো এই যে চিন্তাভাবনাটা এত কেন করেছেন, ইনি তোমাকে প্রচুর স্টক করেন। ইনি কিন্তু তোমাকে ভোলেননি, এনার নানান কাজের ফাঁকে তোমাকে প্রচুর প্রচুর স্টকিং এনার্জি রয়েছে। আচ্ছা, আমি আরেকটু ক্ল্যারিফিকেশান নেব। প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, কেন এলো এখানে? প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স। আচ্ছা, এখানে কোথায় ক্ল্যারিটি এসছে, কী ভাবনা চিন্তা করেছে? যেখানে ওনার হাত পা আটকা ছিল, বাধা ছিল, উনি ফিল করেছেন যে আমি এখানে আমার হাত পা বাঁধা, আমি কিছুই এর জন্য করতে পারিনি, এটাই উনি রিয়েলাইজ করেছেন। সেটাই যেটা এতক্ষণ ধরে আমি বর্ণনাটা করলাম, যার জন্য আমি ক্ল্যারিফিকেশানটা নিলাম যে এত রিয়েলাইজেশনটা কিসের। উনি যে তোমার জন্য করতে পারেনি, ওনার মনে হয়েছে হাত পা বাঁধা, বা উনি ইমোশনালি তোমার থেকে ডিট্যাচ থেকেছেন, এটাও উনি ফিল করেছেন যে আমি কেন কিছু করতে পারিনি, কেন কি আমি ওকে নিয়ে আমি ইমোশনালি কিছু ভাবিনি, আমি সবসময় প্র্যাকটিক্যালি ভেবেছি। এবং রিলেশনশিপটা প্র্যাকটিক্যালি ভাবার জিনিস নয়, ভেবে চিনতে মেপে ঝুপে কোনো দিনও সম্পর্ক হয় না। আমার এটা করা উচিত বলে আমি তাকে ভালোবাসবো, ওটা ভালোবাসা নয়, ওটা কম্প্রোমাইজ করা। ভালোবাসা সেটাকে ভাবনা চিন্তা করতে হয় না, ওটা এমনিই এসে যায়। এই যে একটা রিয়েলাইজেশন, সেটাই তোমার মানুষটির এসছে। এবং বর্তমানে এসব কাপস উনি তোমার জন্য সত্যি ইমোশনালি ভাবছেন, ভাবনা চিন্তাটার মধ্যে ওনার ইমোশন এসছে। কেন? ওনার রিয়েলাইজেশনটা এটাই হয়েছে যে আমি বড্ড বেশি প্র্যাকটিক্যালি ভেবেছি সব কিছু। ওর ক্ষেত্রে, অ্যাটলিস্ট তোমার ক্ষেত্রে ওনার মনে হয়েছে যে উনি শুধুই প্র্যাকটিক্যালি ভেবেছেন এবং ইমোশনের থেকে উনি ডিট্যাচড ছিলেন। এই জন্যই, কেন কি উনি কোনোদিন ইমোশন দিয়ে তোমার জন্য ভাবেনি। সবসময় ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, এগুলোকে নিয়ে কিন্তু রিলেশনশিপ হয় না। তো ইনি এবার সেটাই ওনার মনে হচ্ছে যে এইখানেই এনার রিয়েলাইজেশনটা এসছে। ইনি এখন তোমাকে স্টক করে, কেন কি ওনার হয়তো তোমার কথা জানতে ইচ্ছা হয়, তোমার কথা ভাবতে ভাবতে ওনার হয়তো মনে হয় যে তুমি কেমন আছো, কী করছো। যদি কোনো সোর্স থাকে, কোনো মাধ্যম থাকে, কোনো মানুষ থাকে, তার মাধ্যমে হয়তো উনি খোঁজ নেন। বা যদি সেটা না হয়, এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল কোনো প্ল্যাটফর্ম থেকে তোমার খোঁজ নেওয়াকে ডিনোট করছে, তা উনি সেটা করেন। এবং সেটা করতে করতেই হয়তো এই রিয়েলাইজেশনটা ওনার হয়েছে যে আমার একটুখানি ইমোশনাল দিক দিয়েও ভাবা উচিত ছিল সম্পর্কটা। সেটাই ওইটা আবারও বলবো যে ভেবে চিনতে, ভাবনা চিন্তা করে, ঠিক বেঠিক বিচার করে, ও আচ্ছা ওকে ভালোবাসাটা আমার উচিত, চলো আজ থেকে আমি ওকে ভালোবাসছি, তো ভালোবাসা নয়, ওটা জাস্ট কম্প্রোমাইজ করে নেওয়া। ভালোবাসা তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না, ওটা এমনিই এসে যাবে। এমনিই তোমার মনে হবে যে না, আমি ওই মানুষটিকে ছাড়া থাকতে পারবো না, বা ওকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এটা হচ্ছে ভালোবাসা। তো এরকম কিছু রিয়েলাইজেশন এনার হয়েছে এবং এনার কারেন্ট ফিলিংস যেটা দেখতে পাচ্ছি, উনি তোমাকে প্রচণ্ড মিস করছেন, মিসিং এনার্জি আছে। ওনার ভেতরে যদি কোনো শ্যাডো সাইড ছিল, উনি সেটার উপরেও কাজ করছেন। উনি যদি তোমাকে নিয়ে খুব কনফিউজড ছিলেন, কনফিউশন যে উনি কি করবেন, এই সম্পর্কে উনি কি করবেন, সেই কনফিউশনটাও দূর হচ্ছে। কেন কি বটম অফ দ্য ডেকে দেখতে পাচ্ছি চ্যারিয়েট, মেজর আরকানা, এবং এটার মুভমেন্টকে বোঝায় এবং লিড করাকে বোঝায়। মানে তোমার মানুষটি এই সম্পর্কে লিড করতে চায়। এটা কিন্তু ফিলিংস, এটা কিন্তু অ্যাকশন নয় আমি যেগুলো বলছি। তো
তো এই মানুষটি তোমার সাথে যে ওনার যে সম্পর্ক, এই যে ওনার এত এত রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনের ফলে ওনার মনে হচ্ছে যে হ্যাঁ, এই সম্পর্কটাতে এবার আমি লিড করব, আমি এই সম্পর্কের রথটাকে চালাবো, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, বা সম্পর্কে যদি স্টাক হয়ে গিয়েছিল তাহলে এই সম্পর্কে আমি মুভমেন্ট আনবো, মানে উনি চাইছেন আমি আনবো। বটম অফ দ্য ডেকের তলায় আছে কিং অফ কাপস, অর্থাৎ কিং অফ সোর্স। এবার দেখো, ইনি এই রাজা কি খুব প্র্যাকটিক্যাল, এই রাজা কি খুব ইমোশনাল। তো এবার ফাইনালি ওনার মধ্যে এই সম্পর্কটা নিয়ে উনি প্র্যাকটিক্যাল এবং ইমোশনালের মধ্যে একটা ব্যালেন্স আসছে। উনি বেশি প্র্যাকটিক্যালও হয়ে যাচ্ছেন না, খুব বেশি ইমোশনালও হয়ে যাচ্ছেন না। এবার ইনি ব্যালেন্স আনার চেষ্টা করছেন। দেখো, এটাও কিন্তু ব্যালেন্সকেই বলে। 6 অফ পেন্টিকলস কিন্তু ব্যালেন্সকে বলে, সামঞ্জস্যতাকে বলে, সমতাকে বলে, এবং এটাও তাই। উনি ওনার মধ্যে এই সম্পর্কটা নিয়ে ব্যালেন্স আনতে চান। উনি কিছুটা প্র্যাকটিক্যালিও ভাবতে চান, কিছুটা ইমোশনালিও ভাবছেন, যেটা উনি আগে শুধুই প্র্যাকটিক্যালি ভাবতেন। এনার থেকে তুমি বড্ড বেশি ইমোশন কোনোদিনই পাওনি। তুমি হয়তো সেই মানে খুব যদি খোঁচাখুচি করেছো তাহলে হয়তো একটা কথা বেরিয়েছে এই রকম, বাট পাওনি সেভাবে। কিন্তু ইনি এবার ভাবছেন না, আমি এই সম্পর্কটাতে এবার ব্যালেন্স আনবো, ইমোশনালি প্র্যাকটিক্যালিও আমার মধ্যে যেন ব্যালেন্স থাকে, সেটার দিকে আমি খেয়াল রাখবো, এবং গিভ অ্যান্ড টেক, আমি কি দিচ্ছি এবং আমি কি নিচ্ছি সেটার মধ্যেও সমতা, সামঞ্জস্য আনবো। 6 অফ পেন্টিকলস, সেটার মধ্যেও সমতা উনি আনতে চাইছেন। তো এটা ওনার ফিলিংস। দেখো, উনি তোমার সাথে নিউ স্টার্ট করতে চাইছেন। এস অফ ওয়ান্ডস, একটা নিউ স্টার্ট। এবং দেখো, যেখানে লাভার্সের কার্ড আসে সেখানে আর বলার কোনো অপেক্ষাই রাখে না যে এই মানুষটির তোমাকে চুজ তো করেছে এবং তোমার প্রতি অসম্ভব একটা সেক্সুয়াল যে একটা অ্যাট্রাকশন যেটাকে বলে, সেটা প্রবল পরিমাণে থাকে লাভার্স কার্ডে। তো সেটাও ইনি কিন্তু মানে অ্যাট্রাকশন মানে খুব প্যাশনেটলি একটা নিউ বিগিনিং চাইছেন। ওনার জীবনে কোথাও প্যাশনের অভাব আছে, হয়তো থার্ড পার্টির সাথে তার সেই ফুলফিলমেন্টটা নেই, সেটাও হতে পারে। উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান এবং খুব প্যাশনেটলি চান। এবং দেখো, তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট। পর কার্ডগুলো আসছে, দেখো 2 অফ ওয়ান্ডস। উনি যেখানে আছেন সেখান থেকে উনি বাইরের দিকে তাকিয়ে আছেন। ওনার কিন্তু একটা স্টেবল কিছু রয়েছে, আমার মনে হয় ওনার স্টেবল কোনো একটা জায়গা রয়েছে যেখানে উনি অলরেডি স্টেবল, কিন্তু উনি সেখানে স্টেবল সেটা সবার চোখে, সেটা সামাজিকভাবে স্টেবল, কিন্তু ওনার মনের মধ্যে কি দেখো, উনি মনের মধ্যে কিন্তু এই যে যেখানে আছেন সেই ওয়ান্সটা এখানে সাইড করে দিয়েছেন। একটা ওয়ান্স উনি ধরে বসে আছেন, গ্লোব এনার পাশে বসে আছে, এবং উনি বাইরে জানলা দিয়ে কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছেন। তো কি, উনি যেখানে আছেন উনি কিন্তু তোমার দিকে তাকিয়ে আছেন। ওনার কোনো স্টেবল জীবন থাকতে পারে যেটা খুব স্টেবল সামাজিক দিক থেকে, কিন্তু উনি তাকিয়ে আছেন তোমার দিকে। কেন? উনি তোমাকে চুজ করেছেন এবং উনি মনে করছেন যে হ্যাঁ, ও আমার পৃথিবী, আমি ওকে ছাড়া আমার সম্পূর্ণতা আসছে না, কোথাও আমি অসম্পূর্ণ। হ্যাঁ, ওই যে পাজলগুলো হয় না যে একটা কিছু কমপ্লিট করতে হয়, তো তুমি ওই শেষ পাজলটা যেটাকে বসালে ওনার জীবনটা ফুলফিলমেন্ট হচ্ছে। 9 অফ কাপস মানে ওনার জীবনে অনেক কিছুই রয়েছে, উনি কিন্তু ওনার জীবনে যে কিচ্ছু নেই তা নয়, ওনার জীবনে কিছু তো রয়েছে, কিন্তু ফুলফিলমেন্ট 10 অফ কাপসে হয়। তো ওই একটা কাপ কিন্তু তুমি সেই পাজলটা যেটা রাখলে ওনার সমস্তটা ফুলফিলমেন্ট হবে। হ্যাঁ, তো এটা তোমার জন্য ফিলিংস, এগুলো দেখলাম। আমি একটু দেখে নিই তোমার প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে, তারপর আমি থার্ড পার্টির দিকে চলে যাব। মিসিং এনার্জি প্রচুর আছে, অনেক মিসিং এনার্জি দেখতে পাচ্ছি বন্ধুরা। আমি দেখব যে তোমার প্রতি নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন কি কিছু আছে, নাকি শুধুই রিয়েলাইজেশনই করে যাবে। নেক্সট অ্যাকশন, দেখো এখানে কিং অফ সোর্সটা আবার লাফিয়ে পড়েছে। থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন। দেখো, অ্যাকচুয়ালি দেখো, এখানে কেউ হতে পারো যে তোমরা কাপল, তোমরা হাজব্যান্ড, তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো। কেন কি দেখো, এখানে কাপল চলে এসছে, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। অর্থাৎ প্রথমত তো বলবো, যদি তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, এখানে তোমাদের আবারও মিলন হতে পারে। উনি তোমার এখানে নেক্সট অ্যাকশন, তো
এখানে ক্লিয়ার কমিউনিকেশন দেখতে পাচ্ছি এবং উনি ফিল করছেন যে হ্যাঁ ও আমার বরাবরই করতে পারে। আমাদের জীবনে এমন মানুষ থাকে, মানে এমন মানুষ আমাদের প্রত্যেকের জীবনে কাউকে কাউকে আমাদের এরকম মনে হয় যে হ্যাঁ আমার অপোজিটে যদি কেউ থাকতে পারে তাহলে এই পারে। এরকম এক প্রত্যেকের জীবনে কিন্তু একজন করে মানুষ থাকে যে হ্যাঁ আমার জীবনে থাকতে পারলে ওই পারে। এই যে ফিলিংসটা, এটা কিন্তু এনার মনে এবার দেখছি আসতে পারছে। কেন? এটা একটা জোড়া, একটা পেয়ার, কিং অফ শোর্টস, কুইন অফ শোর্টস। অর্থাৎ আচ্ছা এখানে আরেকটা কথা আছে, তোমরা হয়তো ভীষণ কাটছট কথা বলছো, উনি কিন্তু তোমাদের সাথে কথা বলতে ভয় পান কোথাও। মানে কেন কি তোমরা এখন অনেক কিছু মানে প্র্যাকটিক্যালি খুব লজিক্যালি মানে কোশ্চেন করো ওনাকে, যেটা হয়তো আগে করতে না, হতে পারে যে আগে করতে না, বা আগে করতে সেটাও হতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি এটাই ভাবছেন যে ওকে লজিক্যালি বোঝাতে হবে। মানে আগে যেটা করতেন হয়তো যে উনি যা তা কিছু একটা করলেন, করে চলে গেলেন বা যা কিছু করলেন, এবার এসে তোমার মাথায় হাত বুলিয়ে ইমোশনাল দু চারটে কথা বললেন, তুমি গলে গেলে, আবার উনি ওনার নিজের নিয়ম মতন চালিয়ে গেলেন, মানে ওনার ইচ্ছা মতন আসলেন, ওনার ইচ্ছা মতন উনি চলে গেলেন। কিন্তু উনি এবার বুঝতে পারছেন নেক্সট অ্যাকশন এইটাই যে উনি বুঝতে পেরেছেন যে তুমি এখন ভীষণ লজিক্যাল হয়ে গেছো, লজিক্যালি ভাবতে শিখে গেছো, তোমাকে বোকা বানানোটা এতটা সহজ নয়। ইনফ্যাক্ট উনি তোমাকে বোকা বানাতে আর চাইছেনও না, কেন কি ওনার রিয়েলাইজেশন এসে গেছে। তো হ্যাঁ এতদিন হয়তো উনি বানিয়েছিলেন, উনি এটাই ভাবছেন ওনার নেক্সট অ্যাকশন, উনি লজিক্যালি তোমার সাথে কিছু সত্যি কথা বলবেন, কিছু সত্যি কথা বলবেন, কিছু সঠিক কথা বলবেন, যে উনি কি ডিসিশন নিয়েছেন সেটা উনি তোমাকে জানাবেন। এটা ক্লিয়ার কমিউনিকেশান। আগামী অ্যাকশানে আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশান হচ্ছে। তুমি কিছু লজিক্যালি তাকে বলছো, সে কিছু লজিক্যালি তোমাকে বলছে। কেন কি তুমি হয়তো এখন বড্ড বেশি লজিকটাকে প্রায়োরিটি দিচ্ছ, কেন কি ইমোশনকে প্রায়োরিটি দিয়ে দিয়ে তুমি ঠকেছো। তুমি প্রচুর ইমোশনাল পার্সন ছিলে, হয়তো তুমি ঠকেছো। তো এখন তুমি বাস্তবিক মানে বাস্তবের মাটিতে পা রেখেছো, তুমি বুঝতে পেরেছো যে বাস্তবটা কতটা কঠিন। সেখানে অত ইমোশন নিয়ে বসে থাকলে চলে না, আগে খুঁটিয়ে দেখতে হয় যে আমি যেখানে পা রাখছি, যে মাটিটার উপরে পা রাখছি সেই মাটিটা কতটা শক্ত। তো এইটাই এই রিলেশনের ক্ষেত্রে তোমরা এটাই মনে করেছো যে আমাকে যদি ও এটা দেখায় যে হ্যাঁ এই রিলেশনের ভিতটা অনেক শক্ত, সে যদি এসে আমাকে বলে তাহলে আমি এই রিলেশনে ইনভেস্ট করতে রাজি আছি, আদারওয়াইজ আমি আর ইনভেস্ট করতে রাজি নই, কেন কি আমি অনেক ঠকেছি। এইটা তোমার মেন্টালিটি। তো এ সেটা বুঝতে পেরেছে, এ সেটাই ভাবছে যে না একে আমাকে দেখাতেই হবে বা বোঝাতেই হবে যে ইমোশনালি বা প্র্যাকটিক্যালিও এখানে একটা স্টেবল কানেকশন হতে পারে। তো এটা তোমাকে তার বোঝাতে হবে। তিনি সেটা বুঝতে পেরেছেন এবং তিনি সেই অ্যাকশনটাই নেবেন বলে ভাবছেন। আগামী দিনে ওনার এটাই অ্যাকশন হবে তোমার দিকে, একটা ক্লিয়ার কমিউনিকেশন। আর নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি, তার মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন। ইয়েস, রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন, 4 অফ ওয়ান্ডস। রিইউনিয়নকে বোঝায় পেজ অফ, দেখো পেজ অফ পেন্টিকলস। ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে, আবারও তোমরা একসাথে থাকতে শুরু করতে পারো। যদি তোমরা অলরেডি ম্যারিড হয়ে থাকো তাহলে আবার হয়তো তোমাদের বিবাহিত জীবনটা স্টার্ট হতে পারে। আর যদি কোনো এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে থাকে তাহলে তোমার সাথে সে কিন্তু লং টার্ম কানেকশানে যেতে চলেছে, ক্লিয়ার কমিউনিকেশান হতে চলেছে। এবং এখানে কথা হচ্ছে, এখানে কথা হচ্ছে। দেখো পরপর কার্ডটা তোমাদের দেখায়, 4 অফ সোর্স এবং ওয়ার্ল্ড। দেখো এই যে তোমার প্রতি উনি ইনঅ্যাক্টিভ ছিলেন, উনি কোনো অ্যাকশান নিচ্ছিলেন না। দেখো 4 অফ সোর্স, উনি শুয়ে পড়েছেন, উনি রেস্টিং মুডে চলে গিয়েছিলেন, অ্যাকশান নিচ্ছিলেন না। তোমরা এনার থেকে কোনো অ্যাকশান দেখতে পাচ্ছিলে না, সেটা এন্ড হতে চলেছে। তোমাদের এই সাইকেলটা, এই যে তোমাদের প্রতি একদম কোনো অ্যাকশান নেই, তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলে না, এই সাইকেলটা কিন্তু এন্ড হতে চলেছে আগামী দিনে। দেখো বাবু আমি আরেকটাও কথা বলি, ওয়ার্ল্ড কার্ড 1 বছরকেও কিন্তু ডিনোট করে। তো হতে পারে আগামী 1 বছরের মধ্যে এই যে একটা ব্যাড পিরিয়ড তুমি কাটাচ্ছ, এটা কিন্তু এন্ড হতে চলেছে।
1 বছর পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে, বাট এটা দেখাচ্ছেন ইউনিভার্স এন্ড হতে চলেছে এবং আবারও তোমাদের সাথে শুরু হবে এবং আবারও স্টেবল একটা কানেকশন কিন্তু এই সম্পর্কে হতে চলেছে। ওকে, এটাই ইনি নেক্সট অ্যাকশন হিসাবে এটাই ইনি করবেন যে ইনি এই রেস্টিং মুড থেকে এবার জেগে উঠবেন। এনার হয়তো অ্যাওয়েকেনিং কমপ্লিট হয়ে যাবে, ইনি জেগে উঠবেন, ইনি কমপ্লিট করবেন একটা এই যে ফেজটা উনি কমপ্লিট করবেন এবং ইনি তোমার দিকে আসবেন, এবং ইনি স্টেবল। দেখো পেন্টিকলসের কার্ড মানে স্টেবল কানেকশনকে বোঝায়, যেটা কোনোদিনও যাওয়ার নয়। তো উনি লয়্যালটির সাথে তোমার জীবনে এবার আসবেন এবং তোমার সাথে একটা লং টার্ম কানেকশানে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এটা রইল তোমাদের রিডিং, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস এবং তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন। এবার আমি যাব থার্ড পার্টির দিকে। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। 2 অফ কাপস, এই 2 অফ সোর্স এইটা নিজের থেকেই ঝরেছিল, আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, আসার হলে আবারও আসবে। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থার্ড পার্টির প্রতি ফিলিংস। আচ্ছা, এখানে কেউ তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে ম্যারিড থাকতে পারে। থার্ড পার্টি হচ্ছে তার স্পাউস হতে পারে, কারণ জাস্টিস কার্ডটা কিন্তু এটাই বোঝায়, প্রথমত তো ডিভোর্স কেসকে বোঝায়, আর এটা ম্যারিড পার্সনকেও বোঝায়। হতে পারে তোমার পার্সন অন্য কারোর সাথে ম্যারিড, সেই আর কি থার্ড পার্টি তোমার ক্ষেত্রে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। 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 ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস থার্ড পার্টির প্রতি। দেখো, তোমাদের ক্ষেত্রে ওয়ার্ল্ড কার্ড এসেছিল, ক্লিয়ার। ওয়ার্ল্ড কার্ড এসেছিল কার পরে না, ইনঅ্যাক্টিভনেস, অ্যাক্টিভ নয়, সে রেস্টিং মোডে চলে গেছিলো, তোমাদের দিকে অ্যাকশান নিচ্ছিল না, সেটার এন্ড উনি করতে চলেছেন এবং এখানেও কিন্তু সেই এন্ড এসছে। তার মানেটা কি দাঁড়ায়, আমি যদিও এখানে ক্ল্যারিফিকেশান নেব, কিন্তু মানেটা কি দাঁড়ায় এখানে তিনি এন্ড করছেন, তবে তো ইনি আরেকটা জায়গায় শুরু করবেন। ইনি তোমার দিকে ইনঅ্যাক্টিভ ছিলেন, তো তার মানে ইনি এনার দিকে অ্যাক্টিভ ছিলেন, তো এনার ক্ষেত্রে এন্ড দেখাচ্ছে যে ওয়ার্ল্ড মানে এন্ড, একটা সাইকেল ইনি এনার ক্ষেত্রে কমপ্লিট করছেন এবং তোমার ক্ষেত্রে শুরু করছেন। মানে কি, তার মানে তোমার ক্ষেত্রে সে এখানে এন্ড করে উনি তোমার দিকে শুরু করছেন, সেটাই বোঝায়। তথাপি আমি নেব। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। ওকে, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। থার্ড পার্টি তোমার পার্সনকে অনেক কিছু গোপন করেছে, জানো তো। থার্ড পার্টি তোমার পার্সনকে বহু কিছু লুকিয়েছে, গোপন করেছে, এবং থার্ড পার্টি এই হোয়াইট সাইডটা তোমার পার্সনকে শুধু দেখিয়েছিল, কিন্তু তার এই যে ব্ল্যাকিশ যে সাইডটা, সেটা কিন্তু তোমার পার্সন এখন বুঝতে পেরেছে। এখানে রিয়েলাইজেশন এখন হয়েছে, এবং রিয়েলাইজেশন হয়েছে বলেই আজকে তিনি এইরকম একটা এনার্জিতে আছেন।
দেখো একটা রিডিংয়ের মধ্যে 9 অফ সোর্স, 3 অফ সোর্স, 5 অফ ওয়ান্ডস, কতটা কনফ্লিক্টের মধ্যে মানুষটা আছে তোমরা শুধু দেখে নাও। 5 অফ ওয়ান্ডস মানে খুব চিৎকার চেঁচামেচি করে কোনো কনফ্লিক্টকে বোঝায়, একে অপরকে ব্লেম করা, একে অপরকে দোষ দেওয়া, ব্লেম করা, মানে একটা খুব ক্যাওয়াস যাকে বলে, এটা কিন্তু এদের মধ্যে এখন চলছে। হ্যাঁ, এবং ইনি রাত্রে তো ঘুমোতেই পারছেন না, ইনি খুব প্রেশারাইজড, এনার মাথার উপর খুব প্রেশার রয়েছে, ইনি এখান থেকে বেরোতে চাইছেন। দেখো ক্লিয়ার, 9 অফ সোর্স অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস, এনার জীবনে যে এই কালো অন্ধকার নিশি, ইনি ফিল করছেন যে ইনি যেখানে আছেন, যার সাথে আছেন, সেটা কতটা ব্ল্যাকিশ। এই যে এনার্জিটা, উনি হোয়াইটটা দেখে হোয়াইটের মোহতে ওনার দিকে গিয়েছিলেন, কিন্তু এনার যে আরেকটা ব্ল্যাকিশ সাইড রয়েছে, সেই সাইডটা সম্পর্কে উনি এখন কিন্তু ওয়াকিবহাল। সেই সাইডটা উনি যত মিশেছেন তত দেখতে পেয়ে গেছেন, এবং যত উনি চিনতে পেরেছেন থার্ড পার্টিকে, তত তার সাথে তার কনফ্লিক্ট বেড়েছে, যত ইনি জেনেছেন। ইনি প্রথমে থার্ড পার্টি খুবই রহস্যময় একজন মানুষ, তিনি কিন্তু গোপন করেছিলেন, নিজের শুধু একটা খুব সুন্দর সুইট সাইডকে উনি দেখিয়েছিলেন এবং প্রলোভিত করেছিলেন যে এসো আমার দিকে এসো। হ্যাঁ, কিন্তু এই সাইডটা তার অজানা ছিল। যত তিনি চিনতে পারছেন থার্ড পার্টিকে, তত বাড়ছে কনফ্লিক্ট, তত বাড়ছে মতবিরোধ। ইনফ্যাক্ট জাস্টিস কিন্তু সেটাকেই বোঝায়, মতবিরোধ, মতের অমিল, অসামঞ্জস্যতা, এটাকেই বোঝায়। এবং এটা কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্সকেও ডিনোট করে। যদি তোমার পার্সন অন্য কারোর সাথে ম্যারিড হয়ে থাকে, তাহলে কিন্তু তিনি ডিভোর্সের চিন্তাভাবনাও করছেন। কেন? তার মনে হচ্ছে এবার আমার জীবনে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং করা উচিত, আমি কিছু শুরু করতে চাই, আমার জীবনে প্যাশন নেই, আমার জীবনে আনন্দ নেই, আমার জীবনে উৎসাহ নেই, আমার জীবনে উদ্দীপনা নেই, এইভাবে আমি কতদিন থাকবো। তো তিনি কিন্তু যথেষ্ট হতাশ, যেটাকে বলে। কেন কি থার্ড পার্টি এখানে প্রচণ্ড পেইন, এখানে থার্ড পার্টি হতে পারে যে থার্ড পার্টির জীবনে কেউ থাকতে পারে। কেন কি এইটা খুব সিক্রেট, গোপন কিছুকে ডিনোট করে। হতে পারে যে থার্ড পার্টির জীবনে অন্য কেউ রয়েছে, সেখান থেকে 3 অফ সোর্সের এনার্জি, যে সেখান থেকে সে বুঝতে পেরেছে, সে ফিল করতে পেরেছে যে থার্ড পার্টির সাথে অন্য কারোর সাথে তার একটা এনগেজ রয়েছেন তিনি। সেখান থেকে হয়তো তিনি চাইছেন ঠিক আছে তাহলে সে তার মতো থাক, আমি আমার মতো থাকি। মানসিক যন্ত্রণা, মানসিক প্রেশারটা ওনাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, এবং উনি ওখান থেকে কিন্তু নিজের জীবনকে বার করে আনতে চাইছেন, একটা নিউ বিগিনিং এনার নিজের জীবনে ইনি চাইছেন। আচ্ছা, ওয়ার্ল্ড কার্ডটা আমি ক্ল্যারিফাই করব, যে প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, ইনি শেষটা কি করতে চাইছেন। প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। দুটো কার্ড পপ আপ হয়েছে। প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ল্ড। দেখো এই যে 5 অফ পেন্টিকলস, এটা কি আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি, আবারও বলছি বাবু, এটা একটা সার্ভাইভাল একটা সিচুয়েশনকে বোঝায়। এখানে বরফ রয়েছে, বরফের মধ্যে এই মানুষগুলোর গায়ে এমন কিছু বিশাল গরম জামাও নেই, পায়ে জুতোও নেই সেভাবে, আবার পাটা খোঁড়া, এতটা প্রতিকূল অবস্থা। তো তোমার মানুষটি, এটা জাস্ট ছবি, পিকচার বোঝানোর জন্য যে কতটা প্রতিকূল অবস্থা এটা ডিনোট করছে। তো তোমার মানুষটি এরকমই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আছেন, এবং ইনি সারভাইভ করছেন, ইনি কিন্তু থেমে নেই, বসে নেই। কেন এসছে পেজ অফ ওয়ান্ডস, মানে উনি ওনার জীবনে নিউ বিগিনিং চান। উনি কিন্তু ওই অবস্থাটা নিয়ে বসে থাকতে চান না যে আমার জীবনে যা ঘটার ঘটে গেছে বাবাই, আমি এখানেই কষ্ট করব, মাথা ঠুকবো, আবার এখানেই থেকে যাব না। উনি কিন্তু সারভাইভ করছেন। উনি কি চাইছেন যে না, আমি এই যে কষ্টকর আমার পরিস্থিতি, আমি এখান থেকে সারভাইভ করে বেরোবো। তো এই যে সারভাইভ করে উনি এই চ্যাপ্টারটাকেই ক্লোজ করতে চাইছেন। মানে এই যে ওনার স্ট্রাগলিং জীবন, কার সাথে? থার্ড পার্টির সাথে। এখানে এসছে 3 অফ সোর্স, এখানে এসছে 9 অফ সোর্স, তো এই যে এখানে এসছে 5 অফ ওয়ান্ডস, এতটা ঝগড়াঝাটি, কনফ্লিক্ট। তো এখানে উনি এই যে স্ট্রাগলিং জীবনটা যাপন করছেন, এই যে স্ট্রাগলিং জীবনটা, এটার উনি এন্ড করবেন ভাবছেন, এটার উনি এন্ড চাইছেন। তো ডেফিনেটলি এটা থার্ড পার্টির সাথেই উনি এন্ড করবেন ভাবছেন। হয়তো হতে পারে যে উনি
ইমোশনালি পুরো ডিট্যাচড হয়ে গেলেন, হয়তো উনি ইমোশনালি কানেক্টেড ছিলেন থার্ড পার্টির সাথে, সেখান থেকে উনি ওখান থেকে মানে ডিসকানেক্ট হয়ে গেলেন, হয়তো একদম ওই জায়গাটা, এটা যদি তার স্পাউস হয়ে থাকে হয়তো উনি টোটালি ওনার থেকে বেরিয়ে এলেন না, বা সেটাও উনি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারেন, কারণ জাস্টিসের কার্ড এসছে। কারোর ক্ষেত্রে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তুমি দেখছো বন্ধুরা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছো, তোমার পার্সন কিন্তু ওখানে একটা কমপ্লিট করে, একটা যেহেতু এখানে কোর্ট কেস এসছে, তো সেইখানে একটা ডিভোর্সের মতন কিছু করে এন্ড করে উনি তোমার দিকে আসবেন, সেটাও হতে পারে কারোর ক্ষেত্রে। তো এবং সবসময় যে কোর্ট কেস বা ডিভোর্স হবে সেটা নয়, ইনি জাস্টিস কার্ড এটাও বোঝায় যে আমি বুঝে গেছি যে আমার কাকে কতটুকু দেওয়া উচিত, সেটাও কেউ কিন্তু ডিনোট করে। তো মেপে দেওয়াকে ডিনোট করে কিন্তু জাস্টিস। এই মানুষটি কতটা ডিজার্ভ করে, এই মানুষটা আমাকে দিচ্ছে 9 অফ সোর্স এবং 3 অফ সোর্স, এই মানুষটা আমাকে এইরকম জীবনযাপন উপহার দিচ্ছে, তাহলে এ কি ডিজার্ভ করে, তাহলে এ আমার থেকে কি ডিজার্ভ করে, তার যেটা ডিজার্ভ করে আমি সেটাই তাকে দেব। এটাই তোমার মানুষটির চিন্তাধারা, যে আমি তুলাদণ্ডে মেপে দেব, সঠিকটাই দেব। এ যদি আমার থেকে খারাপ ব্যবহার বিহেভিয়ার ডিজার্ভ করছে, কেন কি এসছে এম্পারার, একদমই এ কিন্তু ইমোশনাল নয়। তোমার পার্সন এই মানুষটির সাথে একদমই কিন্তু ইমোশনালি কিন্তু ডিট্যাচড পুরো, কেন কি এম্পারার এসছে, এম্পারার কোনো দিনই ইমোশনালি টাচ দেয় না। তো এই মানুষটিকে, এই থার্ড পার্টির জন্য তোমার মানুষটি এটাই ভাবছে যে ও যেটা ডিজার্ভ করে আমি ওকে সেটাই দেবো, এবার থেকে মেপে ঠিক দেবো, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দেব, তার অধিক ছুঁচের কণার ডগায় যেটুকু অংশ থাকে সেটুকুও দেব না। কেন কি তুলাদণ্ড, তুলায় মেপে উনি দিতে চাইছেন থার্ড পার্টিকে, যে ও যেটাই ডিজার্ভ করে। হাতে সোর্স রয়েছে যে আমি ন্যায়ের পক্ষ নেব, এবার সোর্স রয়েছে মানে জাস্টিস, উনি ওনার জীবনে জাস্টিস করতে চান এবং উনি থার্ড পার্টির সাথেও জাস্টিস করতে চান। জাস্টিস মানেই যে সবসময় মিষ্টি ব্যবহার দেওয়া তা নয়, জাস্টিস মানে হচ্ছে ন্যায়, যেটা ন্যায় সেটাই প্রাপ্য। থার্ড পার্টি যদি খারাপ করেছে, এরকম তাকে ব্যাড টাইম উপহার দিয়েছে, তাহলে সে তার সাথে খারাপই করবে, সেটাই জাস্টিস। তো তিনি থার্ড পার্টির সাথে জাস্টিসই করতে চান, সে যেটা দিয়েছে সেটাই সে রিটার্ন দিতে চান। এটাই হচ্ছে থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস বন্ধুরা। তো এবার আমি দেখব যে থার্ড পার্টির আগামী নেক্সট অ্যাকশন কী হতে পারে, ইনি কি শুধুই রিয়েলাইজেশনই রাখবেন, নাকি এখান থেকে উনি কোনো অ্যাকশন নিতে পারেন। থ্যাংক ইউ। থার্ড পার্টির বাবা অ্যাকশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। অ্যাকশন নেওয়ার জন্য ইনি ব্যস্ত, কিন্তু এনার হয়তো কোনো অবস্টাকলস রয়েছে যার জন্য ইনি নিতে পারেন না, কারণ কি কার্ড অস্থিরভাবে ঝরে পড়ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ, দেখো ওয়ার্ল্ড কার্ডটা আবার পপ আপ হয়ে আসছিল, আমি ঢুকিয়ে নিলাম। উনি কমপ্লিট করতে চাইছেন, একটা চ্যাপ্টার কমপ্লিট করে উনি তোমার দিকে আসতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি। 7 অফ সোর্স, ইনি আর দায় নেবেন না। 7 অফ সোর্স মানে কি, দায় থেকে পালিয়ে আসা। ইনি হয়তো এই তোমার মানুষ মানে থার্ড পার্টির প্রতি প্রচুর দায়িত্ব নিয়েছিলেন এবং সেটা খুব খুশি মনে ইনি ভেবেছিলেন যে বাহ, এখানেই দায়িত্ব নিয়ে এর প্রতি আমার করাটা উচিত। কিন্তু 7 অফ সোর্স, আগামী পদক্ষেপ দেখে নাও, উনি এখান থেকে পালিয়ে আসছেন। দেখো ইনি আর দায় নিচ্ছেন না, এই কার্ডটার মানে হচ্ছে দায় না নিয়ে নিজের সোর্সগুলো নিয়ে পালিয়ে আসা। তো ইনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন।
বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু উনি বেরিয়ে আসছে। থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি। নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি। নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি। নাইট অফ কাপস। প্লিজ ক্ল্যারিফাই 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 নাইট অফ কাপস। ওকে, নেক্সট অ্যাকশন। নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি। নেক্সট অ্যাকশন। ও গড, কোলের মধ্যে দেখো, কোলের মধ্যে কি পড়লো দেখো, কোলের মধ্যে কি পড়লো দেখো না। আমি তোমাকে বারবার তোমাদের বলছিলাম না যে দেখো এই ওয়ার্ল্ড কার্ডটা বারবার পপ আপ হচ্ছে, আমি ঢুকিয়ে নিচ্ছি, ঝরে পড়েছে। ইনি কমপ্লিট করছেন, ইনি কমপ্লিট করছেন। বটম অফ দ্য ডেক এসছে ডেভিল। তো এই টক্সিক যে সাইকেলটা ইনি বেরিয়ে আসছেন। প্রথমত বলবো যে ইনি নেক্সট অ্যাকশন ইনি বেরিয়ে আসছেন। এই যে টক্সিক জীবন, এই টক্সিক জীবনটার উনি এন্ড করছেন। থার্ড পার্টির সাথে টক্সিক জীবনটা আগামী দিনে উনি এন্ড করছেন। এই যে কনফিউশন, কনফিউজড, ইনি কি করবেন না করবেন সেটাকেও উনি এন্ড করছেন। ইনি দুটো কিছুকে এন্ড করছেন। একটা হচ্ছে এই টক্সিক রিলেশনশিপটা, এটা থেকে উনি এন্ড করছেন। এবং কনফিউশন, এই যে তার জীবনে অপশান ছিল থার্ড পার্টি, এই অপশানকে নিয়ে তার যে কনফিউশন, তার যে যন্ত্রণা, তার আগামী দিনে কি করা উচিত সে বুঝে উঠতে পারছিল না, সে কনফিউশনটাকেও ইনি এন্ড করছেন। এবং ইনি এগিয়ে যাবেন যেখানে ইনি স্টেবিলিটি দেখতে পান, যেখানে উনি স্টেবিলিটি দেখতে চান পান। তোমাদের সাথেই উনি স্টেবিলিটি দেখেন, কেন কি ওখানেও পেন্টিকলসের কার্ড, স্টেবল কার্ড এসেছিল। আমি বলেছিলাম যে হ্যাঁ স্টেবল, উনি একটা স্টেবল কানেকশনের দিকে যেতে চান। তো এখান থেকে যখন উনি বেরোচ্ছেন, তার মানে এই কাপটা নিয়ে উনি তোমার দিকেই আসছেন। তো ডেফিনেটলি 10 অফ কাপস, 10 অফ পেন্টিকলস মানে একটা স্টেবল কানেকশনকে বোঝায়। তো এখান থেকে বেরিয়ে এই চ্যাপ্টার কমপ্লিট করে, এই কনফিউশন কমপ্লিট করে উনি তোমার দিকে আসবেন। 10 অফ পেন্টিকলস অর্থাৎ একটা স্টেবল কানেকশন তোমার সাথে উনি তৈরি করবেন। এই পুরো প্রসিডিউরটা হতে আজকের রিডিং অনুযায়ী 10 মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে বন্ধুরা, আজকের রিডিং অনুযায়ী যেটা আমার মনে হচ্ছে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।